এক, দুই, তিন, চার। দেখলি তো চপ আর শিনচান আমি কতগুলো পুশ আপ মারতে পারি একসাথে। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, তোমার তো অনেক শক্তি আছে, তুমি তো অনেক পুশ আপ মারতে পারো, বাহ। সামনে আমি পুলিশে ভর্তি হবো, তারপরে এই শহর থেকে সকল ক্রিমিনালদেরকে শেষ করে দিব। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি সবকিছুই পারবে। ফ্র্যাঙ্কলিন ভাই, আজকের দিনটা কত সুন্দর। চলো না আমরা সবাই ঘুরে আসি। হ্যাঁ ফ্র্যাঙ্কলিন, চলো না আজকে একটু ঘুরে আসা যাক। অনেক দিন ধরে বাসায় রয়েছে, আর ভালো লাগে না বাসায় থাকতে। আরে যাব যাব, আর আর একটু পুশ আপ মেরে নি, যাবো তোদের সবাইকে নিয়ে ঘুরতে যাব। আর এখানে কে পড়লো রে? ও মাই গড, এটা তো স্পাইডারম্যান। স্পাইডারম্যান আমাদের বাসার সামনে কোথা থেকে এসে পড়লো? ফ্র্যাঙ্কলিন ভাই, ফ্র্যাঙ্কলিন ভাই দেখো। আরে শিনচান, কি হয়েছে? আরে এটা তো দেখি স্পাইডারম্যান। আমাদের এখানে স্পাইডারম্যান এলো কোথা থেকে? আর এর জামা কাপড় তো দেখি ছেঁড়া ফাটা হয়ে গেছে। ওকে একটু তুলো। আরে দাঁড়া স্পাইডারম্যান, এই স্পাইডারম্যান। ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি ওকে টেনে উঠাও। আচ্ছা দাঁড়া দাঁড়া, টানছি। আরে স্পাইডারম্যান, আস্তে আস্তে, সাবধানে সাবধানে, উঠো 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 একটু। কি হয়েছে রে ভাই? তুই কোথা থেকে এলি এখানে? তোর এই অবস্থা কেন? দেখ তো তোর জামা কাপড় কেমন ছিঁড়ে ফটে গেছে। কি সমস্যা হয়েছে আমাকে বল তো খুলে। ফ্র্যাঙ্কলিন, ভেনামরা আমাদের শহরটাকে তাদের দখলে নিয়ে গেছে। আর আমাদের যত সুপার হিরো আছে সবাইকে তারা ইচ্ছে মতো গণপিটুনি দিচ্ছে। দেখো আমার কি অবস্থা করেছে, আমার জামা কাপড় সব নষ্ট করে ফেলেছে। আমার সব শক্তি এই জামা কাপড়ের মধ্যে ছিল, কিন্তু ওরা এমন অবস্থা করে দিয়েছে এখন আমার মধ্যে কোনো শক্তি নেই। তুমি আমাকে সাহায্য করবে ফ্র্যাঙ্কলিন? আমাকে একটু সাহায্য করো না। কি সাহায্য দরকার বন্ধু? আমি তোমাকে স্পাইডারম্যান বানিয়ে দিব, তারপর তুমি আমার হয়ে লড়াই করো। স্পাইডারম্যান? আমি কিভাবে স্পাইডারম্যান হব? আমার কাছে তো কোনো পাওয়ার নেই, কোনো কিছু নেই। এটা কি সম্ভব স্পাইডারম্যান হওয়া? হ্যাঁ সম্ভব। তুমি নিজেকে আপগ্রেড করবা 0 থেকে 100 পর্যন্ত, তাহলে তুমি সুপার পাওয়ারফুল স্পাইডারম্যান হয়ে যাবা। ফ্র্যাঙ্কলিন ভাই, এটা তো একটা দারুণ সুযোগ। কিন্তু শিনচান, এটা কিন্তু খুব রিস্কের। কিছু হবে না ফ্র্যাঙ্কলিন ভাই, তুমি স্পাইডারম্যানকে সাহায্য করো। ঠিক আছে স্পাইডারম্যান, আমি রাজি আছি। তাহলে আমি যাই। এখানে আমার ড্রেস আনার জন্য যে টেলিপোর্টটা দরকার, সেই টেলিপোর্টটা নিয়ে আসি। ওকে বন্ধুরা, ফ্র্যাঙ্কলিন তুমি এখানে আসো। আমি টেলিপোর্টটা নিয়ে এসেছি। এই দেখো, এটার ভেতর দিয়ে গেলে তুমি স্পাইডারম্যানের ড্রেস পেয়ে যাবা। আর তোমার শক্তিগুলো তোমাকে আপগ্রেড করে নিতে হবে। শিনচান, চপ তাড়াতাড়ি আয় তো দেখি কি হলো এখানে। আর চপ কোথায় গেল? এই চপ, আয় এখানে। ওয়াও স্পাইডারম্যান, এটা তুমি কি করেছো? ওহ, এটা তো দেখতেও খুব দারুণ। এত বড় ক্যান তো আমি জীবনেও দেখি নাই। এই এটার মধ্যে কি ছিল? এটার মধ্যে জুস টুস ছিল নাকি? ফ্র্যাঙ্কলিন, এখন মজা করার সময় নয়। শোনো, ওই দেখো সবাই দৌড়াচ্ছে। ভেনামরা খুব বাজেভাবে অ্যাটাক করেছে। তোমাকে এখন স্পাইডারম্যান হতে হবে। তুমি এটার ভেতর দিয়ে যাও। আমি এটার ভেতর দিয়ে যাব, কিন্তু আমার তো ভয় লাগছে। কি জানি কি হয়ে যায়। ভয় পেও না ফ্র্যাঙ্কলিন, তুমি যাও, আমরা তো এখানে আছি। ঠিক আছে ঠিক আছে চপ, আমি গেলাম। আমার কিছু হয়ে গেলে স্পাইডারম্যানকে তোরা ছাড়িস না। ইয়াহু! ও মাই গড! আমি তো পুরাই একটা স্পাইডারম্যান হয়ে গেছি রে। আমার মধ্যে কি শক্তি এসে গেছে। ফ্র্যাঙ্কলিন ভাই, এদিকে আসো, আমরা একটু দেখবো। আরে দাঁড়া দাঁড়া, আসছি আসছি, দাঁড়া। তোদেরকে না দেখালে দেখাবো কাকে? এই দেখ সিনচ্যান, চপ, এই দেখ আমি কি হয়ে গেছি। ফ্র্যাঙ্কলিন ভাই, তোমাকে তো পুরোপুরি স্পাইডারম্যান লাগছে। কিন্তু আমি তো লাফাতে পারছি না। এই স্পাইডারম্যান, আমার শক্তি কোথায়? আমাকে শক্তি দাও, শুধু ড্রেস দিলে হবে? তোমাকে পর পর 10টা ডিম টুকাতে হবে। সেই ডিমগুলোর মধ্যে স্পাইডারম্যানদের শক্তি থাকে। আচ্ছা বুঝতে পেরেছি, আমাকে 0 থেকে যেতে হবে। তার মানে এখন আমার কোনো পাওয়ার নেই। যখন থেকে একটা একটা করে ডিম পাবো তখন থেকে আমার শক্তি আসতে থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। তাহলে আমাকে বলো প্রথম ডিমটা কোথায় আছে?
প্রথম ডিমটা এই শহরের সব থেকে উঁচু যে বিল্ডিংটা আছে সেটার ছাদে আছে। তুমি যাও, তুমি গিয়ে সেই ডিমটা খেয়ে ফেলো, তাহলে তুমি কিছু শক্তি পাবা। আচ্ছা শিনচ্যান, চপ তোর স্পাইডারম্যানের সাথে এখানে থাক, আমি গেলাম। আমাকে শক্তি বানাতে হবে। অনেকদিন পর নিজেকে সুপার হিরো মনে হচ্ছে। যাই, আমি একটু তাড়াতাড়ি যাই। আমাকে যেতে হবে শহরের ঠিক মাঝখানে, যেখানে বড় একটা বিল্ডিং আছে। কিন্তু এইদিকে মানুষজন কোথায়? এদিকে তো মানুষজন দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই কোনো একটা তো কারণ অবশ্যই আছে। আরে এটা কি? এটা তো ভেনাম। ও ও মাই গড! এই দেখো, ভেনাম দিয়ে আমাকে অ্যাটাক করে শুরু করেছে। সে ভেবেছে আমি স্পাইডারম্যান। আরে ভেনাম, থামো থামো, আমি স্পাইডারম্যান না। আরে আরে ভেনাম, স্টপ! আরে ভেনাম তো কোনো কথাই শুনছে না, সে তো মনে করেছে আমি স্পাইডারম্যান। আরে ভাই থাম না রে ভাই, আমার তো কিছু হয়ে যাবে। আরে বন্ধু, আরে থামাও ভাই, আরে থামাও। কিন্তু বন্ধুরা, আমি একটা জিনিস ফিল করছি, এই ভেনাম আমাকে যতই আঘাত করছে না কেন আমি একটু ব্যথা পাচ্ছি না। ওফ, একটু তো ভয় লাগছে, কিন্তু আমি কোনো ব্যথাই পাচ্ছি না। কিন্তু আমার মধ্যে কোনো শক্তি নেই এই ভেনামের সাথে লড়াই করার। আমাকে যত দ্রুত সম্ভব এখান থেকে ভাগতে হবে। এই ভেনামের হাত থেকে আমাকে পালাতে হবে। তারপর আমাকে যেতে হবে সেখানে। এই ভেনাম কোনো কথাই শুনবে না, আমি তাড়াতাড়ি যাই। স্পাইডারম্যান, তোকে শেষ করে দিব ওই ডিসুম। আহ আরে ভাই, তাড়াতাড়ি পালাই। কোথায় পালাবি তুই? ওই ডিসুম, তোকে আমি পালাতে দিব না রে। আরে ভাই, এটা তো একটা কুকুর। ওরে বাবারে, ওরে বাবারে, তাড়াতাড়ি ভাগি, তাড়াতাড়ি আমাকে ভাবতে হবে। আরে আমি কোথায় ভাগবো? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, এই কুকুরের হাত থেকে আমাকে বাঁচাও। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, তাড়াতাড়ি পালাই। স্পাইডারম্যান, তুই ভাবিস না তোকে আমি ছেড়ে দিয়েছি, আমি আবার আসবো তোকে ধরতে। আরে বাহ, নতুন একটা জিনিস শিখলাম। এই ভেনামগুলো কুকুরদেরকে অনেক ভয় পায়। তাহলে আমার একটা কাজ হতে পারে, এই শহরটাকে আমি কুকুর দিয়ে ভরে ফেলবো। তাহলে ভেনামরা এমনিতেই ভেঙে যাবে। তার আগে আমাকে বাড়াতে হবে শক্তি। আর আমি তো ওইখানে কয়েকটা বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, কিন্তু ওইখানে আমার পক্ষে যাওয়া একেবারেই অসম্ভব। অনেক উপরে, কত তালা হবে? 100 তালা তো হবেই। তাই আমাকে একটু আসলে স্পাইডারম্যানের সাহায্য নিতে হবে। এখানে আমি কিভাবে যেতে পারি তাকে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করি। হ্যালো স্পাইডারম্যান বন্ধু, আমি তো শহরের মাঝখানে চলে এসেছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। যে বড় বিল্ডিংটা যেতে হবে, ওইটা যাব কিভাবে আমি? শোনো স্পাইডারম্যান, ওইখানেই কোনো একটা ছাদে দেখবা পুলিশের আছে, হেলিকপ্টার আছে, সেটা নিয়ে তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখানকার কোনো একটা ছাদে একটা হেলিকপ্টার আছে, ও আমাকে বলল। কারণ এদিকে ইমার্জেন্সিভাবে পুলিশেরা অনেক কাজ করছে, তাই অনেক হেলিকপ্টার তারা রিজার্ভ করে রেখেছে। আমি এক কাজ করি, আমি এটার ছাদে উঠি, দেখি তো যেতে পারি কিনা। ও, যেতে পারছি না। আমি এক কাজ করি, এখান থেকে একটা ড্রাম এনে এই ড্রামের ওপর রাখি। দেখি ড্রামটা আমি কোথায় পাই। হ্যাঁ, ড্রাম আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি দেখো কত সহজে উপরে চলে যাই। ইয়াহো, এখন আমি প্রথম ছাদে চলে আসলাম। এখন আমাকে যেতে হবে উপরে। ওই যে দেখো একটা হেলিকপ্টার দেখা যাচ্ছে বলতে না বলতেই। আমি এদিক দিয়ে যাই। এই তো আমি উঠে গেছি। ওহ গাইস, দেখো আমার ফেভারিট কালার রেড কালার। কিন্তু এটা একটা অ্যাম্বুলেন্স, যেটা বলেছিলাম এটা পুলিশের অ্যাম্বুলেন্স। এটা দ্বারা ওরা মানুষদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এখানে কেউ নাই, কোনো ড্রাইভার নাই, আমাকে চালিয়ে যেতে হবে। আমাকে এখন যেতে হবে ওই বিল্ডিংটার ঠিক মাঝখানে, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিংটার ছাদে যেতে হবে। তাহলে গাইস, আমি তোমাকে একটু প্লেনের ভেতরটা দেখা, হেলিকপ্টারের ভেতরে দেখো, আমি হেলিকপ্টারের হ্যান্ডেলটা ধরে রেখেছি। পেছনের সিটগুলো দেখতে পাচ্ছ, এই দেখো নিচের অংশগুলো দেখো, আর দেখো হেলিকপ্টারের ড্যাশবোর্ডগুলো কেমন। তো গাইস চলো এখন আমরা উপরে উঠি। জীবনে প্রথমবার আমি হেলিকপ্টার চালাচ্ছি, খুব ভয় লাগছে। কে জানে আবার নাকি উল্টে পাল্টে পড়ে যায়। আরে আরে যা ভেবেছি তাই, হেলিকপ্টার তো কন্ট্রোলই করতে পারছি না রে ভাই। এই দেখো কয় জায়গায় লাগিয়ে দিলাম। আরে আস্তে আস্তে, আবার নাকি ক্র্যাশ করে ফেলি। এই আমি এক কাজ করি, উপরে নিয়ে যাই, তাহলে যা হওয়ার উপরেই হবে।
তো গাইস আমি দেখো উপরে চলে এসেছি হেলিকপ্টার নিয়ে। এখন আমাকে যেতে হবে খুবই তাড়াতাড়ি ওই বিল্ডিংটার ছাদে। চলো, ওইখানে একটা ডিম আছে, স্পাইডারম্যান বলেছে, আর ওই ডিমটা খেলে আমি কিছুটা তো সুপার পাওয়ার পাবোই। হয়তো সুপার জাম্প দিতে পারবো অথবা সুপার রান। আমার তো সুপার রান হলেই ভালো হয়। আমি এই শহরে এই প্রান্ত থেকে দৌড়ে কয়েক সেকেন্ড ওই প্রান্তে যেতে পারবো। আর সুপার জাম্প পেলেও সমস্যা নেই, কিন্তু ভেনামরা তো উৎপেতে আছে, ওরা যেই কোনো সময় আমার উপর আবার অ্যাটাক করবে, আমাকে খুব সাবধান থাকতে হবে। তো গাইজ আমি হেলিকপ্টার নিয়ে প্রায় পৌঁছে গেছি। আর একটু দূরে এখানে আমি ল্যান্ডিং করব। আর আমি ডিমটা খুঁজবো, এখানে আশেপাশে কোথাও ডিমটা আছে। এই তো আমি আস্তে আস্তে ল্যান্ডিং করাচ্ছি। এই তো আমার হেলিকপ্টার সুন্দরভাবে ল্যান্ডিং করে ফেলেছে। ওকে, এখন আমাকে ডিমটা খুঁজতে হবে। ডিমটা কোন দিকে? স্পাইডারম্যান তো বলেছিল ছাদের কোনো এক কোণায় আছে। দেখি তো। আচ্ছা, হেলিকপ্টারের পেছন দিকটা যে দেখি, হ্যাঁ ওই তো পেয়ে গেছি বন্ধুরা ডিম। এই দেখো, দেখতেও খুব সুন্দর স্টাইলের ডিম। এত বড় ডিম কি আমি খেতে পারবো? কিন্তু খেতে তো আমাকে হবেই। ডিম না খেলে আমি হতে পারবো না স্পাইডারম্যান। তার আগে তোমাদেরকে একটু ডিমটা দেখায়। এই দেখো, ডিমটা দেখতে খুবই সুন্দর। এটা কি কোনো ডাইনোসরের ডিম নাকি? কে জানে ভাই, স্পাইডারম্যানরা কিসের ডিম খায় আমি জানি না, কিন্তু আমাকে এই ডিমটা এখন খেতে হবে। এই ডিমটা খেলে আমি স্পাইডারম্যানের শক্তি পেয়ে যাব। দারুণ জিনিস, আমি এটা খেতে পারছি। তো গাইস ডিমটা খেতে একদমই বাজে ছিল, আমাকে তো খেতেই মন চাচ্ছিল না, তারপর আমি জোর করে খেলাম। এখন আমার মাঝে নাকি চলে এসেছে স্পাইডারম্যান পাওয়ার। দেখি একটু টেস্ট করে দেখি। এখন আমি আর হেলিকপ্টার ইউজ করব না, এখন আমি ঠিক 100 তলার উপর থেকে লাফ দিব। আর দেখা যাক, আমি যদি সুন্দরভাবে নিচে পড়তে পারি তাহলে ধরেই নিও আমি স্পাইডারম্যানের শক্তি পেয়ে গেছি। আমাকে একটু একটু আস্তে আস্তে যাই। এখান থেকে আমি লাফ দিই, এখান থেকে পড়তে চাই না, পড়লে তো মাজার হাড্ডি গাড্ডি সব ভেঙে যাবে। তো গাইস সবাই রেডি থাকো, 1 2 3, আমি এখন লাফ দিব। লেটস গো, ইয়াহো। ওহ, যা ভেবেছিলাম তাই। দেখো আমি কত সুন্দরভাবে নিচে নামছি। আমার তো মনে হচ্ছে আমি মাত্র একতলা থেকে লাফ দিলাম। ওয়াও, কি সুন্দর ল্যান্ডিং করলাম। এখন আমি দেখি আমি সুপার জাম্প দিতে পারি কিনা। ইয়েস ইয়েস গাইস, আমি সুপার জাম্প দিতে পারি, কিন্তু আমার মধ্যে আর কোনো শক্তি নেই, শুধুমাত্র সুপার জাম্পের শক্তি এসেছে। এই সুপার জাম্পের শক্তি দিয়ে আমি ভেনামদের কিচ্ছু করতে পারবো না। এখন আমাকে লেভেল 2 ক্রস করতে হবে। এর জন্য আমি আবার স্পাইডারম্যানকে কল করব, দেখি স্পাইডারম্যান আমাকে কি বলে। স্পাইডারম্যান তুমি লেভেল 10-এ আছো, এরপর হবে তোমাকে লেভেল 20। এর জন্য তোমাকে যেতে হবে কালা পাহাড়ে। কালা পাহাড়ে ওইখানে দেখবা 2টা ডিম, ওই 2টা ডিম খেলে তুমি লেভেল 20-তে চলে যাবা। আচ্ছা গাইস, তাহলে আমি এখন যাচ্ছি কালা পাহাড়ে। এই শহরের পেছনেই হয়তো পাহাড়টা আছে, সেখানে আরো অনেক ভয়ঙ্কর কিছু করতে পারে। তো সেই পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই।